আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের ডিজিটাল টেকনোলজি বিজনেসের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছিল, তো অনেকেই খ বিভাগের যে রচনামূলক প্রশ্নগুলো আছে সেগুলোর কথা বলছিলেন। তো আজকে আমরা খ বিভাগের যে রচনামূলক প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আসছি। তো এইখানেও দেখবেন যে 8টি প্রশ্ন থাকবে। এখানে কিন্তু আপনাকে প্রত্যেকটি 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু আপনার হচ্ছে 10 করে। তো আমরা অধ্যায় ভিত্তিক বরাবরের মতো এবারও অধ্যায় ভিত্তিক কিছু কোশ্চেন নিয়ে আসছি। তো এই কোশ্চেন গুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা কোশ্চেন গুলো দেওয়ার আগে কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে তারপরে দেই। তো আপনারা এটা খুব ভালো করে জানেন। ইনশাল্লাহ আমাদের বিগত পরীক্ষাগুলোতে কিন্তু ভালো কমন পড়ছে। আশা করি সামনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতেও ভালো কমন পড়বে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যারা আমার চ্যানেলে এখনো জয়েন করেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রশ্নগুলো আগে ভালো করে পড়বেন এবং প্রশ্নগুলো পড়ার পরে আপনাদের কিন্তু অবশ্যই এই উত্তরগুলো করতে হবে। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে অধ্যায় ভিত্তিক কিছু কোশ্চেন দিয়েছি। তো অধ্যায় ভিত্তিক সর্বোচ্চ 5 থেকে 6টা প্রশ্ন দেওয়া হয়েছে। এই 5 থেকে 6টা প্রশ্ন আপনারা খুব ভালো করে দেখতে পারবেন, ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে আপনাদের বিগত পরীক্ষাগুলো যেহেতু এই সাজেশন দেখে ভালো হয়েছে, তো আমাদের এই সাজেশন দেখেও আপনাদের অবশ্যই বাকি পরীক্ষাগুলো ভালো হবে। তো আমাদের পরীক্ষা শেষ প্রান্তে। এখন যদি আপনারা মানে পড়াশোনা বাদ দিয়ে দেন তাহলে কিন্তু হবে না। আসলে অনেকেই ভাবতেছে যে পড়াশোনা শেষ, পরীক্ষা যেহেতু প্রায় শেষের দিকে, অনেকেই গা ছেড়ে দিছে। এটা যারা করবে তারা কিন্তু অবশ্যই রেজাল্ট খারাপ করবে। কারণ মনে রাখবেন, প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের মানই কিন্তু 100। ঠিক আছে? এখন আপনি এটা সে যত নর্মাল সাবজেক্টই হোক বা কঠিন সাবজেক্টই হোক, এটার মান কিন্তু 100। আপনার হিসাব বিজ্ঞান যদি আপনার 100তে ধরেন তাহলে আপনাকে এই বিজনেস এটাও কিন্তু আপনাকে 100তে ধরতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেটা করবেন সেটা হচ্ছে যে পড়াশোনা করুন। পড়াশোনার কোনো বিকল্প নাই আসলে, ঠিক আছে? ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই আপনাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নাই। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাদের সুবিধার্থে, আপনাদের যেন সুবিধা হয়, যে আমরা পিডিএফ ফাইলটাও দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ আমরা পিডিএফ ফাইলটা দিয়ে দিব। তো এটা হলো আপনাদের সুবিধার্থে, সম্পূর্ণ আপনাদের সুবিধার জন্য আমরা এই ভিডিওটা দিয়ে দিব, পিডিএফ ফাইলটা দিয়ে দিব। তো এই পিডিএফ ফাইলটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। পিডিএফ ফাইলটা আপনাদের অনেকেরই কোশ্চেন থাকে যে পিডিএফ ফাইলটা কিভাবে পাবো। এটা হচ্ছে পিন কমেন্ট বা ডিসক্রিপশন বোর্ডে আমরা দিয়ে দিব এবং সেখান থেকে যাই কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে তারপরে পড়াশোনা করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি যে যে সাজেশন গুলো দিয়েছি এগুলো পড়লে আপনাকে বাড়তি আর কিছু পড়তে হবে না। তারপরেও যদি আপনার মনে হয় যে আপনি বাড়তি পড়বেন, আপনি পড়তে পারেন, কিন্তু এগুলো আগে সম্পূর্ণ শেষ করে তারপরে আপনি বাড়তি প্রশ্নগুলো পড়বেন। তা আশা করি যে সবাই ভালো থাকবেন, আপনাদের পরীক্ষা যেন ভালো হয় এবং রেজাল্টও যেন সবার ভালো হয়।